মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চানন পাবনের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ছেলে মেয়ে সব স্কুলে চলে গেছে। মেয়ের তো পরীক্ষা হচ্ছিল, আমি বলেছিলাম। তো সঙ্গে থাকো, সারাদিন কী হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন রান্নাবান্না করবো। তো এখন দেখো, সকাল থেকে একটু মেঘ করেছিল, এখন কেমন পরিষ্কার হয়েছে। এক্ষুনি কাপড় জামা দিচ্ছি, আবার তুলে দিতে হচ্ছে। তো 5 মিনিট 10 মিনিট ছাড়া ছাড়া এরকম যদি আসে, আবার এখনও মেঘটা পরিষ্কার করেছে, দেখি জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে দিই। দেখো, সব মিলে ফেললাম জামা কাপড়গুলো। তো আবার ছেলেমেয়েরা আসবে, স্নান করবো, তাদের আবার জামা কাপড় মিলবো। সঙ্গে থাকো। এখন রান্না কী কী করবো চলো বন্ধুরা, রান্নাঘরে। দেখো, ডাল বসিয়ে দিয়েছি। ডালটা অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো, মাছ করব। আর কি সবজি করব দেখি, সবজি ঠাকাটা বের করি। দেখো, এখানে উনুনটা যে ধরিয়েছি, উনুনে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। অনেকগুলো কাঠ রয়েছে, দেখো অনেক কাঠ রয়েছে। দেখো, এই কাঠগুলোকে শেষ করতে হবে, না হলে মাটিতে পড়ে পড়ে জলে ভিজে ভিজে নষ্ট হয়ে যাবে। তো আমি বললাম যে থাক, আমি রান্না করব। তো দেখো, কাঠে উনুনটা ধরিয়েছি। বেশ সুন্দর কাঠটা জ্বলছে, দেখো বন্ধুরা কেমন সুন্দর জ্বলছে। আগুনটা কেমন হচ্ছে, এরকম আগুন হলে তো কথাই নেই, আধ ঘন্টায় 2-3টে তরকারি রান্না হয়ে যাবে। আর গ্যাসে ওদিকে আমি ডালটা বসিয়েছি। ডালটা ফুটে গেছে, দেখো গ্যাসটা বেশ ভালোই জ্বলছে। তো সবসময় আমি গ্যাসে ছোট উনুনটায়, যখন আমি একটা রান্না করব না, দেখো এটা আমার বড় ওভেন, এটা আমার ছোট। সবসময় আমি গ্যাসের ছোট ওভেনটাই জ্বালাই, কেন তাতে আমার গ্যাসটা একটু কম খরচ হয়। ডালটা আমি ফোড়ন দিয়ে দেব। রান্না বসিয়েছি এখানে, বলেছিলাম দেখাচ্ছিলাম, উনুনে কাঠের উনুনে রান্না করছিলাম। তো আমি এখানে রান্না বসিয়েছি। তো মেয়ে আসার টাইম হয়ে আসছে। দাদাভাইকে ফোন করে বলে দিয়েছি, সে তো বাড়িতে নেই, তাকে ফোন করে বলে দিয়েছি যে তুমি মেয়ের ছুটি হয়ে যাবে 11টার সময়, তুমি নিয়ে চলে আসবে। তো দেখো আমি কি রান্না করতেছি। এই দেখো, উনুনে রান্না করছি, মাছটা ভাজা হচ্ছে। মাছের তেল ঝাল করব। মাছের পিসগুলো বেশ বড় বড়, তাই না? আর এদিকে দেখো, ডালটা আমার হয়ে গেছে। মুসুরির ডাল পাতলা করে করেছি। দেখো, সবাই বলে মুসুরির ডাল পাতলা খেলেই ভিটামিন। তো আমার ছেলে, একটা ভালো খবর, আমার ছেলে ডাল খেত না, এখন ডাল দিলে ভাতে ডাল মাখিয়ে খায়, খুব ভালো লাগে। দেখো, এখানে বেগুন পটল কেটেছি, পটল আলুর কষা করব। আর দেখো, বেগুন ভাজা করব, কাঁটা বেগুন, এগুলো খুব মিষ্টি হয় বেগুনগুলো। তো কাঁটা বেগুন ভাজবো। আর পটল আর আলুটা কাটা হয়নি এখনও, তো আলুটা কাটবো, পটল আলুর কষা করব, আর এই বেগুনটা ভাজা করব। এই কড়াই রান্না করলে বন্ধুরা না, কড়াই তেল একদম কম খিচে। অতগুলো বেগুন ভাজলাম, দেখো বন্ধুরা, অতগুলো বেগুন ভাজলাম, অল্প তেলে ভাজা হয়ে গেছে। কড়াটা পুড়ে পুড়ে একদম কালো পড়ে গেছে না, যার জন্য সেই ফ্রাইং প্যান যেমন কম তেলে রান্না হয়, এই কড়াটাও ঠিক সেই রকম কম তেলে রান্না হয়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখো, উনুনটা কেমন সুন্দর জ্বলছে। এই আগুনে বেগুন পোড়া খেতে কিন্তু খুব ভালো লাগবে। একটা বেগুনকে পুড়বো, দেখি কেমন হয়। খুব সুন্দর হবে, কাঠের আগুন তো। দেখো বন্ধুরা, একদম আগুন একদম লাল হয়ে জ্বলছে একদম। বেগুন দিয়ে দিলে সুন্দর, কিন্তু ভয় লাগে বেগুনে যদি পোকা থাকে। তো যাই হোক, একটা ভালো বেগুন দেখে একটা ভিতরে পুড়বো। মশলাটা কষা হয়ে গেছে আমার।
মেয়ের ছুটি হয়ে গেছে, তো দাদা ভাই আনতে চলে গেছে। ওই যে আওয়াজ পাচ্ছি, মনে হয় চলে এসছে। তো চলো দেখি মেয়ে বাড়ি এসছে নাকি। ওইটা আসছে মনে হচ্ছে। হ্যাঁ এই তো এসে গেছে। ওই দেখো এসে গেছে। হাত পা ধোয়া হয়ে গেছে? হাত পা ধুয়ে নাও, যাও বাথরুমটা খোলো, বাথরুমে গিয়ে বাথরুমে যাও, বাথরুমে গিয়ে খুলো, ওখানে লাইটটা জ্বেলে দাও, চলে যাও। হাত পা ধুয়ে নাও ভালো করে, দিয়ে খেয়ে নাও। কালকে কি পরীক্ষা আছে? ও কালকে ম্যাথ আছে। ড্রেসটা গুছিয়ে রাখছো? স্কুলের জুতোগুলোকে যেখানে সেখানে খুলে রেখে দেয়। ওর বাবা খুব বকতে থাকে। ওর বাবা বলে যেখানে জুতো সেখানে কেন রাখে না। ওর বাবা একটুখানি বুঝতেই পেরেছো, একটু যেখানে জিনিস সেখানে পছন্দ করে। আর যেন এদিক সেদিক না কোনো এলোমেলো থাকে। সব সময় সোফা গুছাবে, ঘর গুছাবে, এদিক সেদিক গুছাবে। আমার অতটা হয়ে ওঠেনি, কিন্তু আমি একবার গুছিয়ে দেওয়ার পর যদি আবার দেখি ঝুনিয়ে দিচ্ছে, আমি আর গুছাবো না। আমি যদি আবার গুছাবে, আবার সেই ঝুনিয়ে দিবে। কিন্তু তোমার দাদাভাই 24 ঘন্টা যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ শুধু এটা সেটা। আরে খাবারটা বেড়ে দিচ্ছি, তাও দেখবো যে হয়তো ভাতটা থালা বেড়ে দিচ্ছি, দিয়ে টেবিলে রেখে দিয়েছি, দাঁড়াও আসছি, দাঁড়াও। হাত পা ধোয়া হয়ে গেছে, তারপরে যে দেখে যদি ঘরের মধ্যে সোফাটা বা কিছু এলোমেলো হয়ে থাকে, গিয়ে আগে সোফা গুছাবে, তারপরে এসে আবার হাত ধুয়ে খেতে বসবে। এরকম তো। তাই মেয়ে যখন বাড়ি ফিরেছে, মেয়েকে বলছে জুতোটাকে ঠিক করে রাখো, যেখানে আছে সেখানে রাখো। ছোটো থেকে যেমন হ্যাবিট করবে সেরকম হ্যাবিট থাকবে। আর বড় হলে না হলে কেউ বাড়িতে নেই, যেখানে সেখানে জিনিস পড়ে থাকবে, নিজেকেও খারাপ লাগবে, আর তুমি বড় হয়ে তোমারও হ্যাবিট খারাপ থাকবে। কথাটা ঠিকই বলেছে, কিন্তু বাচ্চা মানুষ তো, এখন চট করে এখন অতটা চাপ দিতে পারছি না, কিন্তু বাচ্চা থেকেই মানুষ শেখে বড় পর্যন্ত, তাই না? তো সঙ্গে থাকো, রান্নাটা কমপ্লিট করেই আবার আসছি। বন্ধুরা আমার মাছের ঝাল হয়ে গেছে, তেল ঝাল, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে দেখো। তো এইরকম মাছের ঝাল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো মাছের ঝাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে ডাল হয়ে গেছে, আর আলু পটলের কষাটা আমার বসিয়ে দিয়ে এসছি বন্ধুরা। আর এই দেখো উনুনেতে রান্না করেছিলাম, দেখো ভাত হয়ে গেছে আমার, এটা দেখাতে ভুলে গেছিলাম। চলো পটল আলুর কষাটা রান্না করে নিই। দেখো বন্ধুরা, তোমরা দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে রেখেছি, সে আসবে এখন, হাত পা ধুতে গেছে। তোমার দাদাভাই বসে গেছে খেতে। আর এই দেখো মাছ দিয়েছি, আর ডালটা হলে খুব ভালো হয়। বেগুনটা একটু পুড়ে গেছে অল্প করে, বসিয়ে দিয়ে চলে এসেছি। উনুনে রান্না করছিলাম আজকে। কাঁটা বেগুনটা হেভি মিষ্টি, কাঁটা বেগুন তো অনেক মিষ্টি স্বাদ। দেখো বাচ্চারা খেয়েছে কেমন, আমার ছেলে দেখো মাছ খেয়েছে কেমন করে, ভাত খেয়েছে, তাও আমার মেয়ে একটু খেয়ে গেছে আজকে। ছেলেকে দেখো কেমন খেয়েছে। তো বন্ধুরা আমার মেয়ে চুল বাঁধছে, ছেলে সে তার ঘোরাঘুরি করছে। আর তোমাদের দাদাভাই তো বাজার চলে গেছে, আর সারাদিন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা করাতে পারি না, সেই যে একটুখানি খাবার টেবিলে একটু বসেছিলাম। তো সঙ্গে থাকো। দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দেবো। বাড়ির ঘর টর পুরো পরিষ্কার করে নিয়েছি দেখো বন্ধুরা, দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। আমি কালকে বলেছিলাম যে উপর ছাদটা পরিষ্কার করেছি, এবার যেটা যেন সারাদিন আসতে পারিনি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। তো দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। তো একটু পরিষ্কার তাহলে ভালো লাগে। নিশ্চয় পুজো আসছে, পুজোর সময় একটু সবাই নিশ্চয়ই বাড়ি ঘরদের পরিষ্কার করছে, তা আমি একটু পরিষ্কার করতেছি। এখনও অনেক বাকি আছে, একদিনে কোনো কিছু হবে না, এখনও কালকে শুরু করব আবার। তো এই একটা রুম শুরু করেছি, আবার কালকে আর একটা রুম শুরু করব। তো সঙ্গে থাকো বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে দিই, আবার আসছি।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমাদের দাদাভাই ঘুরছে, তোমাদের দাদাভাই চলে এসছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সে বলছে আমার গায়ে জামা নেই, আমার সামনে আসবো না, আর তুমি কি করছো করে নাও। তো সঙ্গে থাকো বন্ধুরা। খাওয়া দাওয়া কমপ্লিট, রুটি বানালাম, ঘুগনি বানালাম। তখন দাদাভাই বলেছিল আমাকে রুটি করে দেবে, তাই আমি রুটি বানালাম। মেয়ে পড়ছিল, মেয়ের কাছে একটু বসেছিলাম অঙ্ক করাতে। তো সবাই শুয়ে পড়েছে, মানে শুয়ে পড়েনি, মেয়ে আমার ছেলে ফোন ঘাঁটছে, ফোনে গেম খেলছে। আর মেয়ে করছে কি, মেয়েও বসে রয়েছে। আমি এডিট করব, আমি বললাম যে আমার ভিডিওটা কমপ্লিট করে নেব, করে নিয়ে তুমি এডিট করে দাও, এডিট করে দিয়ে তারপরে তুমি শুয়ে পড়বে। বলছে মা আমাকে ঘুম লাগছে। মানে বাবা আর একটুখানি হয়ে এসছে। তো সঙ্গে থাকো বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো চট করে সাবস্ক্রাইব করে ফেলো, নতুন নতুন ভিডিও আসতেছে। তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা নিয়ে আজকে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।